হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে। দেখতেই পাচ্ছ তোমাদের আজকে অ্যাপার্টমেন্টটা শেয়ার করছি, যে এয়ারবিএনবিটাতে আমরা রয়েছি। দুটো এয়ারবিএনবি আমাদের রয়েছে, যেটা আমরা রয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। রাইট সাইডে দেখতেই পেলে এন্ট্রেন্সে ঢুকেই রয়েছে কিচেন, আর লেফট সাইডে রয়েছে ওয়াশিং এরিয়া, তার সাথে আয়রন টেবিলও রয়েছে, আর ওয়াশিং ক্লথস ড্রাই করার জন্য যে হ্যাঙ্গার সেটাও রয়েছে, বা স্ট্যান্ড যেটাই বলবে। এরপর রয়েছে একটা ওয়াশরুম, এটা গেস্ট ওয়াশরুমও বলতে পারো, আবার নর্মাল ঢুকে যেটা সবার ইউজ করতে পারবে, কিন্তু এটা তোমার স্নান করার কোনো ব্যবস্থা নেই, নর্মাল ওয়াশরুম রয়েছে। এরপরে এই এরিয়াটা রয়েছে, আর এখান থেকে কন্ট্রোল করা যাবে টেম্পারেচারটা, যেহেতু সেন্ট্রাল এসি রয়েছে, আর টেলিফোন করা যাবে। এরপর এখানে লাইটের সুইচ রয়েছে, যেটা ড্রয়িং কাম ডাইনিং রুমের জন্য। ডাইনিং এর জন্য এখানে 4 সিটের একটা ডাইনিং টেবিল রয়েছে, আর তার পাশেই রয়েছে ড্রয়িং রুম। ড্রয়িং রুম স্টার্ট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ ড্রয়িং রুমটা ভীষণ সুন্দর আর অনেকটা স্পেসিয়াস ছিল, যেটা খুব ভালো লেগেছে। এখানে দুটো আয়না দিয়ে ডেকোর করেছে, এটা কিন্তু ডেকোরেশন পারপাস, নিজে রেডি হওয়ার জন্য নয়। কেউ যদি রেডি হতে পারে সেটা আপ টু দেম। আর এটা হলো ড্রয়িং রুম থেকে যে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে। তো মেরিন সিটির যে মেন কি বলবো বিল্ডিং গুলো সেটাই দেখা যায়, রোড গুলো দেখা যায়। এখান থেকে কিন্তু মেরিন ড্রাইভের যে সি বিচটা সেটাও খুব ক্লোজ, মানে চাইলেই যাওয়া যায়। তো আজকে তো আমরা যেতে পারবো না, সবে এসছি, এখন বাজে বিকেল 5টা 5:30। তো দেখে মনে হচ্ছে না, কারণ এখানে সানসেট হয় 7:30-8টার সময়, এই জন্য দেখে বোঝা যাচ্ছে না। তো এইরকম ব্যাপার। আর এখানে রয়েছে একটা ব্যালকানি, এই ব্যালকানিটাই কিন্তু ড্রয়িং রুম থেকেও এন্ট্রেন্স রয়েছে, আবার বেডরুম থেকেও স্লাইডিং ডোর রয়েছে। এই দেখো বাইরেটা এতটাই রোদ উজ্জ্বল, মনে হচ্ছে না যে এটা বিকেল, মনে হচ্ছে যেন সকাল। আর ট্রাফিকটাও দেখতে পাচ্ছ, দূরে দেখা যাচ্ছে কিন্তু পুরোনো এয়ারপোর্টটা পুরোনো যেটা দুবাইয়ের, সেটা কিন্তু এখান থেকে দেখা যায়। এখানে একটু সিটিং এরিয়াও রয়েছে। আমি ভয়েস দিচ্ছি, এখন বাইরে হচ্ছে বৃষ্টি, তাই যদি কোনো নয়েজ আসে আমি ক্ষমা প্রার্থী। এখানে একটা ল্যাভিশ টিভি রয়েছে, আমি এর ইঞ্চেস বলতে পারবো না কতটা, কিন্তু অনেকটাই ল্যাভিশ। এরপর আমি দেখিয়ে দিচ্ছি বেডরুমটা। দেখো বেডরুম আর সোফা কাম বেড দুটোই রয়েছে, তো যে যেটা ইউজ করবে, বাট এটা দুজনের জন্য অ্যাডজাস্ট করে 3জনও থাকতে পারবে বেডরুমে। সব টাওয়ালস এখানে দেওয়া আছে, হ্যান্ড টাওয়ালস থেকে শুরু করে ফেস টাওয়ালস, বাথ টাওয়ালস সবই দেওয়া আছে। আর এই যে বলছিলাম তোমাদের যে এখান থেকেও ব্যালকানিতে যাওয়ার একটা এন্ট্রেন্স আছে, সেটাও দেখিয়ে দিলাম। তুমি কিন্তু রুম থেকে শুয়েও সবটা দেখতে পারবে বাইরে। এরপর এখানে একটা টেবিল দিয়েছে, এটা স্টাডি টেবিলের সাথে তুমি যদি নিজের মেকআপ অ্যাক্সেসরিজ বা নিজে রেডি হতে চাও দুটোই করতে পারবে। এর সাথে এখানে একটা হ্যাঙ্গার দিয়ে দিয়েছে, যেখানে জামা কাপড় রাখা যাবে বা টুকটাক যা জিনিস। এরপর রয়েছে 3খানা কাভার্ড গুলো বেশ বড় বড়, আর এক্সট্রা বালিশ, এক্সট্রা তোমার ব্ল্যাঙ্কেট সবই দেওয়া রয়েছে। আমি এসে জাস্ট আমার ব্যাগটা রেখেছি এখানে, এখনো লাগেজ সেট করিনি। আর এখানেও একটা কাভার্ড রয়েছে, এখানে কিন্তু একটা তোমার কি বলে এটাকে, লকার, একটা লকারে রয়েছে, কোড দিয়ে তুমি লকারে রাখতে পারবে। এখানে দুটো ড্রয়ার দিয়ে দিয়েছে। বাকি কিন্তু আমার সবই ভালো লাগলো। আর এখানে দেখো ফুল মিরর একটা ক্যামেরা দিয়েছে, তুমি ড্রেস আপ করে নিজেকে দেখে নিতে পারবে যে কেমন লাগছে না লাগছে। তো ভীষণ সুন্দর করে কিন্তু এই অ্যাপার্টমেন্টটা ডেকোরেশন করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর এখানে ড্রায়ার রয়েছে, তার সাথে আবার এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল রয়েছে, তার সাথে রয়েছে আয়রন টেবিলটা তো প্রথমেই দেখালাম, ওয়াশিং এরিয়ার ওখানে দিয়েছে। আর এটা হলো গিয়ে মাস্টার বেডরুমের সাথে মাস্টার ওয়াশরুম। সো এই ওয়াশরুমটা একটু বড়, আর এখানটায় শাওয়ার এরিয়া আলাদা করে দেয়নি, বাথটাবের সাথে শাওয়ার এরিয়া, যেটা আমার একটা ভালো লাগেনি। আমার মনে হয়েছে শাওয়ার এরিয়া একটা আলাদা দেওয়া উচিত। তো তোমাকে শাওয়ার নিতে হলেও বাথটাবের উপর উঠে দেন শাওয়ার নিতে হবে। আর এখানে বেবিদের জন্য একটা রয়েছে জায়গা, আর একটা জায়গা রয়েছে যেখানটায় তুমি নিজেও স্নান করতে পারবে। তো সব মিলিয়ে ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু, এটা আর মুখে বলার কিছু নেই। আর এই যে আমি এখনো অব্দি এসে আমি ড্রেস চেঞ্জ করিনি, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমি কতটা এক্সস্টেড, বাট তাও আমি ভাবলাম যে এই
ভিডিওটা আমি শুট করে নিই, তাহলে কি হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এখন আমি ড্রেস চেঞ্জ করব, একটু ফ্রেশ হব, তারপর আমার মিটিং আছে, আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। আর এই যে চেয়ারটা দেখছো এটা কিন্তু রোলিং হয়, মানে ঘোরে। ডাইনিং এও এরকম একটা রয়েছে চেয়ার, যেটা পুরো 360 ঘোরে। আর তার সাথে কিন্তু ওটা মানে ওই দোল খাওয়ার মতন চেয়ার, ওটাকে কি বলে ইংলিশে আমি জানি না। তো তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও কেমন লাগছে। এরপর আমি ফ্রেশ হয়ে এক কাপ কফি নিয়ে মুভি দেখতে বসেছি, কারণ এখনো একটু টাইম বাকি আছে যে আমার মিটিংটা স্টার্ট হওয়ার। তো আমি ভাবলাম আমি নিজের সাথে একটু নিজে সময় কাটাই। আচ্ছা, এটাকে রকিং চেয়ার বলে, আমার এই মনে পড়লো। তো এখানে রকিং চেয়ারটাই দেখো, আমি পুরোটা ধরে ঘুরে গেলাম রকিং চেয়ারে। এটা কিন্তু 360 ডিগ্রি ঘুরে এই রকিং চেয়ারটা, বেশ ভালো লাগছিল। আর আমি দেখছিলাম এখানে আমাদের হামজাকে। তো ধুরন্ধর পার্ট 2টা আমি এখানে দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। তো এখানে নেটফ্লিক্স কানেক্ট করাই ছিল আর কি, কারো কেউ হয়তো আগে স্টে করেছে, তার নেটফ্লিক্সটাই রয়েছে। তো রকিং চেয়ারে দোল খেতে খেতে কফি খাচ্ছিলাম, আর একটু কফি গায়েও ফেলে দিয়েছি, এই আর কি। কিছু করার নেই, আমি যেহেতু শুটও করছি ওখানে, তো হয়ে যায়। এখানে যখন আমি রিল্যাক্সও করছিলাম, তখন আমি ভাবছিলাম যে আমাদের আজকে মিটিং এর এজেন্ডাটা কি। শুধুমাত্র মুভি দেখছি আর কফি খাচ্ছি বলেই নয়, কারণ ওগুলোও মাথায় রাখতে হয়, কারণ টিমের সাথে কোঅর্ডিনেট করে আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে, সেখান থেকে জিস্ট নিতে হবে, সেটার এমওএম বানাতে হবে, সেটা টিমের সাথে শেয়ার করতে হবে। টিম যদি বুঝতে না পারে তাকে এলাবোরেট করতে হবে। দেন টিম কি বুঝেছে, টিম কি কাজ করছে, সেটা আবার আমাকে সিওকে বলতে হবে। তো অনেক কাজ, ওরকম দেখে প্রথমে মনে হয় কি কোনো কাজ নেই, কিন্তু শিটের অনেক কাজ থাকে। আর সব থেকে বেশি বুদ্ধি নিয়ে, উপস্থিত বুদ্ধি নিয়ে তোমাকে কাজ করতে হবে, এটাই হলো ব্যাপার। এরপর আমি মিটিং এ চলে গিয়েছিলাম, আর এই দেখো এটা রাতের সময় আমি যতটুকু দেখতে পেরেছিলাম, তারপরে এখনো ½ দেখেছি, তারপরে মনে হলো যে একটু ভিডিওটা কন্টিনিউ করি, তাই জন্য আবার কন্টিনিউ করছি। তো এখানে দেখতেই পাচ্ছ ওদিকে ঘরে অনেকেই শুয়ে পড়েছে, অনেকে বলতে 3জন ওরা শুয়ে পড়েছে। আমি বলেছি যে ঠিক আছে, আমি একা কাউচে শুয়ে পড়বো, আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি তো ছোটখাটো। আর কাউচটা 7.5 ফুটের, আমি 5 ফুট 2 ইঞ্চি, তা বুঝতেই পারছো আমার কোনো অসুবিধাই নেই। তো এখানে বসে বসে আমি এই হামজাকে দেখছি, মানে ধুরন্ধর 2টা দেখছিলাম। আর বাইরের দৃশ্যটাও তোমরা দেখলে, কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। মেরিন ড্রাইভে তুমি যদি থাকো তোমার মনে হবে লাক্সারিটি। আর এখানে যারা বড় লোক তারাই থাকে ভাই, আমাদের মতন মধ্যবিত্ত মানুষ থাকে না। আমরা ওই এসে 3-4 দিনই থাকতে পারবো, এর থেকে বেশি না। এটা এখন আমার ওয়ান অফ দ্য ফেভারিট মুভি। আই নো সো মাচ নয়েজ আর দেয়ার, তাও এই ভিডিওটা করছি কারণ এখানে আরও লাইট রয়েছে, আমি আর জ্বালাইনি। এখন প্রায় বাজে রাত্রি 1:45। আমি এইমাত্র মিটিং শেষ করে আমাদের অ্যাপার্টমেন্টে এসেছি। বাকি ওদিকে যা রুমস রয়েছে, মানে আমার রুমে আমরা 4 জন রয়েছি, ওরা সবাই শুয়ে পড়েছে। তো এখানে অনেকটা জায়গা আছে, আমি বললাম আমি এখানেই শুয়ে পড়বো, অসুবিধা নেই, একটা বেডে 4 জন গোতাগুতি করার মতো। এক্সট্রা বেডও ওরা দিয়েছে, বাট আমি বললাম যে এটা খুব ভালো। আর আমি বা চিনি যদি কোথাও যাই তো সবার আগে আমরা চুজ করি সোফাটা, আমাদের ভীষণ ভালো লাগে। যখন আমাদের স্বপ্নের বাড়ি হবে তখন আমরা নিশ্চয়ই সোফা রাখবো। এখনও বাড়ি আছে, সেটাও স্বপ্নেরই, তাও। তো যতগুলো কথা বললাম সেগুলো কিছুটা হ্যাপিনেসে বা কিছুটা এক্সাইটমেন্টে বলতে পারো। তো আমি এখন আমার ওয়ান অফ দ্য বেস্ট মুভি, আমার এখন যেটা লাগে আমি সেটা দেখছি। এখন রাত্রে একটা 15-20 হয়ে গেছে। মানি কান্ট বাই এভরিথিং কথাটা আছে না, অবভিয়াসলি আমিও মনে করি মানি কান্ট বাই এভরিথিং, বাট হার্ড ওয়ার্ক ক্যান বাই এনিথিং। Before when I came here in Dubai, that time I also thinking that one luxurious apartment I wanna buy, or I wanna spend one night there. Let's see, that time I'm just thinking. কিন্তু এখন এসে প্রথমে আমরা সবাই কিন্তু নর্মাল হোটেলেই ছিলাম, তোমরা আগেও ব্লগে দেখেছো, বাট নাও আমি একটা এত লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে রয়েছি, যার প্রাইস 1.1 million, 1.1 million, and it's in near the Palm. So yeah, excited. If anyone know about the Dubai, the Palm,
then we don't have to explain. And if no one knows that, Palm is the luxurious property in Dubai. Uh, so it's not just a property. The Palm is the project. It's not a property, it's just a project. And in this Palm, this building also here, and in this building all flats are the minimum is, I think, one CR or something like that. I am not sure about it. So yeah, I am so excited. So after enjoying this movie, then I am sleeping. I know it's too late, but now I didn't take dinner, so I ordered also, and it's coming. After that, I taking dinner with watching this movie, and then sleeping. Sleep, sweet sleep. And I miss most Chini, because in this success he is behind. So I wanna celebrate with him, but now it's not possible. So I just celebrate with myself. One day we both are coming, we staying together like this apartment. Okay, so that's it for today. I don't know you will like this video or dislike this video, but I just share my experience with you. And if I take any mistake, then sorry for this. So love you all. Bye. And thanks for your support. And thanks, you just see this video, this bakwas. Okay, bye bye. Love you all. And I miss you, Chini. I miss you a lot. And my family also, my parents, my brother, I miss them also. Bye bye. অনেক কিছুই ভুলভাল বলেছি, কিন্তু আমার এক্সাইটমেন্টেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার চলে আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।